হাই ফ্রেন্ড, আমি উসমান গনি। YTF টেকনোলজির নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত। তো যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তো অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। সেক্ষেত্রে যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে তারা অনেক সুবিধা পাচ্ছে। যেমন অনেক নতুন আপডেট ভার্সন, যেগুলো নতুন নতুন আপডেটস হচ্ছে, সেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী আছেন তারা বঞ্চিত হচ্ছেন, কিন্তু আবার যারা কম্পিউটার ব্যবহার করছেন তারা ঠিকই করতে পারছেন। যেমন মনে করেন ক্রোমের 83 ভার্সন নতুন আপডেট লঞ্চ করছে, কিন্তু এটা আমরা মোবাইলের মাধ্যমে সুবিধা নিতে পারছি না, বরং যারা কম্পিউটার ব্যবহার করছে তারা ঠিকই নিতে পারছে। তো চিন্তার কোনো কারণ নেই, আমি আজকে আপনাদের সামনে এমন একটি গোপন সেটিং নিয়ে আসছি, যার মাধ্যমে আপনি 83 ভার্সন গুগল ক্রোম ইউজ করতে পারবেন। নতুন নতুন আপডেট যখনই আপনার গুগল ক্রোম আপডেট আসবে তখনই আপনি ব্যবহার করতে পারেন। তো তেমন একটি ভিডিও আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসছি। তো তার আগে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, একটু লক্ষ্য করুন। এই যে এখানে দেখেন আমরা যখন কম্পিউটার ইউজ করি তখন কম্পিউটারের নিচে এমন কতগুলো অপশন থাকে, আমরা কি ইউজ করছি এগুলা এখানে অপশন থাকে। তো এগুলা আপনারা কিভাবে ফোনে করতে পারবেন তা আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এবং বিনামূল্যে দেখাবো। তার জন্য আপনাকে দুটি কাজ করতে হবে। প্রথমটি হলো আপনার ফোনে ডেভেলপমেন্ট অপশন অন করতে হবে, আর সেকেন্ডটি হলো আপনার গুগল ক্রোমে ডেভেলপমেন্ট অপশন অন করতে হবে। তো আপনি যদি দুটি অন করে থাকেন তাহলে একটু অপেক্ষা করুন, আর যদি অন করে না থাকেন তাহলে আমার ভিডিওটি অনুসরণ করুন। ভিডিওটি অবশ্যই কেউ কেটে দেখবেন না। যদি কেটে দেখেন তাহলে সম্পূর্ণ মিস করবেন, একটুও বুঝবেন না। তো চলুন আমরা কাজে ফিরে যাই। কাজে যাওয়ার আগে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিন। চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে ফিরে যাই। প্রথমে আমরা আমাদের ফোনের ডেভেলপমেন্ট অপশনটি অন করব। তার জন্য আমরা সেটিংয়ে চলে যাব। আমরা যার ফোনের সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর স্ক্রল করলে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে আমরা মোর সেটিংয়ে ক্লিক করব। তো অনেকের ফোনের মডেল ভিন্ন হতে পারে। তার জন্য আমরা মোড সেটিং যদি না পাই তাহলে অনেক ক্ষেত্রে অ্যাবাউট ফোন দেওয়া থাকবে। আমরা সেই অ্যাবাউটের ফোনে ক্লিক করব। অ্যাবাউটের ফোনে ক্লিক করার পর তো নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসার পর এখানে দেখেন লেখা আছে সফটওয়্যার ভার্সন। সফটওয়্যার ভার্সন। তো সফটওয়্যার ভার্সনে 7বার ক্লিক করবেন, গুনে 7বার ক্লিক করবেন। 7বার ক্লিক করার পরে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে নিচের দিকে দেখবেন ডেভেলপার অপশনটি অন হয়ে গেছে। তো ডেভেলপার অপশনটি অন হয়ে যাওয়ার পরে এখান থেকে ডেভেলপার অপশনটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনার ডেভেলপ অপশনটি অন হয়ে গেছে। এখানে আপনি অনেক নতুন ফিচার দেখতে পারবেন, অনেক নতুন সেটিং দেখতে পারবেন। আপনি যদি এই সেটিংগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। তো তারপরে আপনাকে আপনার গুগল ক্রোমের ডেভেলপমেন্ট অপশন অন করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পর আপনি এখানে থ্রি ডট দেখতে পারবেন। থ্রি ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে দেখবেন সেটিং ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে দেখবেন অ্যাবাউট ক্রোমে একটা অপশন আছে, আপনি অ্যাবাউট ক্রোমে ক্লিক করবেন। অ্যাবাউট ক্রোমে ক্লিক করার পর এখানে 3টি অপশন আছে, অ্যাপ্লিকেশন ভার্সন, অপারেটিং ভার্সন, লিগ্যাল ইনফরমেশন। আমরা অ্যাপ্লিকেশন ভার্সনে ক্লিক করব। অ্যাপ্লিকেশন ভার্সনে ক্লিক করার পরে দেখেন আমার ডেভেলপার অপশন অন আছে। ডেভেলপার অপশন
আর অলরেডি এনেবল আছে, তাই আমারটা এনেবল দেখাচ্ছে। তো আপনারা এখানে অনেকবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লক্ষ্য করবেন কি 7 থেকে 8 বার বা 10 বার ক্লিক করার পর এখানে ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এখানে দেখেন অ্যাবাউট ক্রোমের উপরে ডেভেলপার অপশনটি অন হয়ে গেছে। ডেভেলপার অপশনটি অন হয়ে গেছে। তো তারপর আপনারা এখান থেকে ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পরে আপনারা সার্চ বারে লিখবেন google.com। এখানে লিখবেন google.com। আপনারা এখানে লিখবেন google.com লেখার পর এখানে সার্চ করবেন। সার্চ করার পরে উপরে যে আইকনটি আছে উপরে সার্চ বারে আপনারা লিখবেন ক্রোম, CHROME, ক্রোম দেওয়ার পরে কোলন দিবেন। কোলন দেওয়ার পরে দুটি ফ্ল্যাশ দেওয়ার পরে লিখবেন ফ্লাক্স, ফ্লাক্স, এই যে FLAGS, ফ্লাক্স লেখার পরে সার্চ করবেন। একটু অপেক্ষা করুন। সার্চ করার পরে এখানে দেখেন এখানে সার্চ বার আমাদের সামনে এসে গেছে। তো সার্চ বারে আপনি সার্চ করবেন TAB, ট্যাব স্পেস গ্রুপ, GROUPS, গ্রুপ আসার পর এখান থেকে আপনি আমারটি এনেবল আছে, আপনার তো এনেবল থাকবে না, আপনাদের ডিফল্ট থাকবে। ডিফল্ট থাকার পরে আপনারা এখান থেকে এনেবলে ক্লিক করে দিবেন। এনেবলে ক্লিক করার পরে এখানে পারমিশন চাইবে ওকে দেওয়ার জন্য, আপনারা ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পরে আপনারা এখান থেকে যে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে না, আপনারা এখান থেকে যে দেখেন 3, এখানে আপনারা এখান থেকে ব্রেকে আসার পর আপনারা এখান থেকে এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের এই জায়গার মধ্যে আপনাদের 1 লেখা থাকবে, আপনারা এখানে ক্লিক করবেন। 3-এ ক্লিক করবেন। 3-এ ক্লিক করার পর আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস আসবে। আপনাদের ক্ষেত্রে শুধুমাত্র এমন আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাইতেছি। আমি সবগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি আবার গুগল ক্রোমে ঢুকলাম। গুগল ক্রোমে ঢোকার পরে আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে যে দেখেন এখানে আমরা অনেক ক্লিক করলাম। অনেক ক্লিক করার পর আমাদের এখানে হোম পেজ চলে এসেছে। তো আমি হোম পেজের জায়গায় আমরা দেখেন প্লাস চিহ্ন, আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আপনারা এখানে কি রাখতে চান আমি সেটা সিলেক্ট করব। আমি এখানে ইউটিউব রাখলাম। ইউটিউবে ক্লিক করার পরে দেখেন ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, এটা ইউটিউব দিলাম। ইউটিউব দেওয়ার পর আমি এখানে ফেসবুকটা রাখতে চাই। ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, ফেসবুক ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পর আমি গুগল রাখতে চাই। গুগলটা ওপেনে নিউ ট্যাবে ক্লিক করলাম। তারপর জিমেল রাখতে চাই। তো জিমেলটা আমি ওপেনে নিউ ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান দেখেন আপনার এখানে এগুলো এসে পড়ছে। আপনি এসে কম্পিউটার মতো এগুলা শো করতেছে। তো আপনার আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে উপরে 2টা দেখেন, উপরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে 5টি ট্যাব আছে। তো আপনি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর আপনার সম্পূর্ণ আলাদা 5টি ট্যাব আছে। তো এটার সুবিধা হচ্ছে কি, আপনি দেখা গেছে গুগল ক্রোমে ইউটিউবে ঢুকলেন, গুগল ক্রোমে আপনি এমন একটি ইম্পর্ট্যান্ট জিনিস সার্চ করলেন বা দেখতেছেন, তো সেক্ষেত্রে আপনার ইউটিউবটা প্রয়োজন হলো বা আপনার ফেসবুক প্রয়োজন হলো বা আপনার জিমেল প্রয়োজন হলো, সেক্ষেত্রে আপনি তো ঝামেলায় না গিয়ে আপনি এখান থেকে শুধুমাত্র এখান থেকে বা আপনি এখান থেকে যে কোনো একটাতে চলে যাবেন। তা হলো আপনার সুবিধার জন্য। তো এখন কথা হচ্ছে যে গুগল ক্রোম কিভাবে আপডেট দিবেন, কিভাবে বুঝবেন যে আপনার গুগল ক্রোম আপডেট কিনা। তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে সার্চ বারে লিখবেন গুগল ক্রোম, গুগল ক্রোম লিখবেন। গুগল ক্রোম লেখার পরে আমারটা দেখেন এখানে আনইনস্টল, এখানে আছে ওপেন। আমারটা আপডেট করা হয়েছে তাই ওপেন দেখাচ্ছে। আপনার যদি আপডেট করা না থাকে তাহলে এখানে আপডেট দেখাবে এবং এখানে আনইনস্টল দেখাবে। তো আপনারা সবাই আপডেট করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবাই ভালো লেগেছে। তো অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।